এক এক করে 6টি পুত্রকে হত্যা করলেন দুষ্ট কংস। বাবা, এক এক করে 6টি পুত্রকে দুষ্ট কংস তিনি হত্যা করলেন দৈবকের। 7মা পুত্র যে সময় দৈবকের গর্ভে এসেছে, বৈকুণ্ঠপতি শ্রীহরি তিনি যোগমায়াকে ডেকে বলছেন, হে যোগমায়া, গোকুলের নন্দরাজার বাড়িতে বসুদেবের সব থেকে বড় স্ত্রী রোহিণী কংসের ভয়তে ওখানে পালায়ন করে আছে। দৈবকীর 7মা গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানকে নিয়ে রোহিণীর গর্ভে রেখে দাও। বাবা, এদিকে সম্পূর্ণ মথুরাবাসী জানতে পারলেন, অথবা কংস জানতে পারলেন যে রোহিণীর 7মা গর্ভে যে সন্তান এসেছিল, সে সন্তান নষ্ট হয়ে গিয়েছে। দৈবকীর গর্ভে যে 7মা সন্তান এসেছিল, সে সন্তান নষ্ট হয়েছে। এদিকে গোকুলে যশোদার বাড়িতে, নন্দরাজার বাড়িতে যে রোহিণী, উনি গর্ভবতী। আর রোহিণী উচ্চস্বরে কান্না করছেন যে আমার স্বামী কংসের কারাগারে বন্দী, আর আজকের আমি গর্ভবতী। এই জগৎবাসী আমাকে নিন্দা করবেন, এই জগৎবাসী আমাকে নিন্দা করবেন। মা যশোদা তিনি রোহিণীকে বলছেন, রোহিণী কেঁদো না, কেঁদো না রোহিণী। নন্দ বাবা বোঝানোর চেষ্টা করছেন, রোহিণী কেঁদো না। আর রোহিণীর কান্না দেখে নন্দ বাবা আর মা যশোদা রোহিণীকে নিয়ে ঋষিদের সম্মুখে গিয়েছেন। কয়েকজন ঋষি একত্র হয়ে ধ্যানে করে দেখছেন যে রোহিণীর গর্ভে যে সন্তান এসেছে, এই সন্তান শ্রীহরির কৃপায় এসেছে। আর এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, সাক্ষাৎ শেষ নাগ তিনি রোহিণীর গর্ভে এসেছেন। ঋষিগণ সকলেই রোহিণীকে বলছেন, ওই রোহিণী আমা, কি বলছেন? এ রোহিণী কেঁদো না, তোমার গর্ভে যে সন্তান এসেছে, এ সন্তান সাক্ষাৎ ভগবানের কৃপায় তোমার গর্ভবতী হয়েছ। সাক্ষাৎ ভগবানের অংশ তোমার গর্ভে এসেছে। রোহিণী বলছেন, সে তো ঠিক আছে, কিন্তু এই জগৎবাসী তো আমাকে নিন্দা করবে। মা ধ্যান দেবেন। সমস্ত ঋষিগণ রোহিণীর মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করলেন, রোহিণী, এই জগতে কেউ তোমাকে নিন্দা করবে না, আমাদের আশীর্বাদ। মা, এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছের থেকে, ঋষিদের কাছের থেকে আশীর্বাদ গ্রহণ করা উচিত। আমি তো সেদিন বলেছিলাম, বাবা মা, এক পাশে 10 লাখ টাকা, এক পাশে আশীর্বাদ, তা আপনারা কি নেবেন?
তা সকলে হাত উঁচু করে বলেছিলেন, আমাদের টাকার প্রয়োজন নাই, আমাদের আশীর্বাদের প্রয়োজন। এই জগতে অনেক বস্তুকে বাবা আমরা দুই নয়ন দিয়ে দেখতে পাই না। যেমন চাতে মিষ্টি হয়েছে কিনা ওকে পান করার পরে অনুভব হয়, তরকারিতে লবণ হয়েছে কিনা দেখা যায় না, দুধের ভিতরে মাখন আছে কিনা দেখা যায় না, বাতাসকে পাঙ্খা চলছে বাতাসকে দেখা যায় না কৃষ্ণ। তেমনি এই জগতে অনেক বস্তু আছে যা দেখা যায় না, অনুভব করতে হয়। তা কোনোদিন কারোর কাছে থেকে আশীর্বাদ নিয়ে না, বেশি দূরে যেতে হবে না, সকালে উঠে মাতা পিতার চরণে প্রণাম করে অনুভব করে দেখবেন, অনুভব করে দেখবেন যে আশীর্বাদে কত পাওয়ার, আশীর্বাদে কত পাওয়ার, এ কথা অনুভব করে দেখবেন। এই জন্য না আশীর্বাদ নেবার চিন্তন করবেন। আজকে রোহিণী তিনি আশীর্বাদ পেয়ে বড় আনন্দ পাচ্ছেন যে ঋষিদের আশীর্বাদ আমি পেয়েছি। আর রোহিণী মা হয়েছিল কোন দিন? বৃহস্পতিবারের দিন, যে বলরাম তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন তারাদমে। এখনই 8মা গর্ভে যে সন্তান যে সময় এসেছে আসবে, আর রোহিণীর তেজ বেড়েছে, জ্যোতি বেড়েছে। আবার যে সময় সুসন্তান আসে না, যে সময় একজনের সাধক গর্ভে আসেন, সেই মাতা পিতারই কিন্তু জ্যোতি বেড়ে যায়, সেই মাতা পিতার জ্যোতি তেজ হয়ে যায়। দুষ্ট কংস তিনি কি করেছেন, এক একজন পায়রাদারের কাছে চারজন লাগিয়ে দিয়েছেন। বিশ্ব বাবা উপরে এসো। হে ঠাকুর ভক্তগণ, আজকের কংস তিনি পায়রাদার বাড়িয়ে দিয়েছেন। বাবা, আর সেই কোন মাস ছিল যে মাসে আমার ঠাকুর এসেছিলেন? আমা কোন মাস ছিল? কে জানেন? একটু হাত উঁচু করে বলুন। ভাদ্র মাস। আরে ভাদ্র মাস আকাশ মার্গে দিয়ে সমস্ত দেবতাগণ ওই আকাশের দিয়ে ওই মেঘের আড়ালে আড়ালে লুকিয়ে আছে আমার ঠাকুরকে দর্শন করার জন্য। আর শোনেন মা, আমি যে সময় বলবো না যে ঠাকুর জন্মগ্রহণ করেছেন, সেই সময় যে মায়ের মুখ দিয়েছেন তিনি তো উলুধ্বনি দেবেন, আর যারা না দিয়েছেন চুপ করে বসে থাকবেন। আজকের আকাশ মার্গ দিয়ে সমস্ত দেবতাগণ বিরাজমান হয়েছে। যে গাছে ফুল ফোটে না সে গাছে ফুল ফুটেছে, শুকনো গাছে পাতা এসেছে, ভবর গলি গুনগুন করে ওই মধু আস্বাদন করছে। আর রাতের বেলায় সরোবরে পুকুরে কমল ফুল ফুটেছে, আকাশে চাঁদ উঠেছে। আর এমন সময় বৈকুণ্ঠ ধামে
শ্রীহরি তিনি যোগমায়াকে ডেকে বলেছিলেন, হে যোগমায়া, তুমি নন্দ রাজার বাড়িতে গিয়ে নন্দ রানীর থেকে তুমি ভূমিষ্ঠ হবে, আর তুমি মথুরায় আসবে আর আমি গোকুলে যাব। নিদ্রা দেবীকে বলেছিলেন, হে নিদ্রা, তুমি সকলের চোখে বসে পড়বে, আর সেই রাতে, সেই রাত কোন দিন ছিল? সেই রাত ছিল বুধবার। বুধবারের রাত ছিল, আর বুধবারের রাতের বেলায় সমস্ত সৈনিক আদি যারা ছিলেন সকলেই ঘুমিয়ে পড়েছে, প্যারাদারে যারা ছিলেন ঘুমিয়ে পড়েছে। এমন সময় আকাশবাণী করছেন ঠাকুর, হে বসুদেব, আমি ভূমিষ্ঠ হবার পরে আমারই কৃপায় তোমার হাতের বেড়ি খুলে যাবে, ঘরের দরজা তালা খুলে যাবে, আর বাইরে এসে দেখবে একখানা ঝুড়ি আর থাকবে, আর ওই ঝুড়িতে করে আমাকে তুমি নন্দ রাজার বাড়িতে আমাকে নিয়ে যাবে। আর তুমি ওখানে গিয়ে দেখবে যে মা যশোদার থেকে একটি কন্যা সন্তানে তিনি ভূমিষ্ঠ হয়েছে। তুমি কন্যা সন্তানকে নিয়ে আসবে আর আমাকে মা যশোদার কাছে রেখে আসবে। এই কথা বলে আকাশবাণী চুপ হয়ে গেল। আর ভাদ্র মাস ছিল, রোহিণী নক্ষত্র, অষ্টম তিথি, অষ্টম গর্ভে, বুধবারের দিন ছিল। রাত 12টার পরে আমার ঠাকুরই তিনি মা দৈবকিরি থেকে বায়ু গর্ভে শঙ্খগদ্য পদ্ম আদি নিয়ে ঠাকুরই তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। বসুদেব তিনি দুই হাত জোড় করে বলছেন, বসুদেব তিনি দুই হাতে জোড় করে বলছেন, ঠাকুর, আমি চিনতে পেরেছি আপনি সাক্ষাৎ ভগবান। আপনার তেজ, আপনার জ্যোতি আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর। আপনি একজন সাধারণ বালক রূপে আসেন, আর এই সাধারণ বালক রূপে যদি না আসেন, এই দুষ্টর কংসের নজর পড়ে যাবে। আর ঠাকুর তিনি একজন সাধারণ বালক রূপে এসেছেন। বলে যাই যাই শ্রী রাধেশ।